ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপের ষষ্ঠ পর্বে আপনাদের স্বাগত। গত পর্বে আমরা মেনু কাস্টমাইজের কিছু দেখেছি। দুটো ফাংশন ক্রিয়েট করে আমরা মেনুকে শো করেছি। আজ আমরা দেখব সাব মেনু কীভাবে শো করানো যায়। তো আমরা আমাদের থিমের function.php-তে প্রবেশ করেছি। এটা গত পর্বে আমরা কিছু ফাংশন ক্রিয়েট করে মেনু শো করেছি। এগুলোকে আমরা একটি অগোছালো আছে ওটি ইনক্লুড করে দেব। করে আমরা function.php-তে প্রবেশ করলাম। এখানে আমি মেনু নামে একটি ফাইল ক্রিয়েট করব। menu.php ক্রিয়েট করলাম। এখানে পেস্ট করে দেব। এখানে একটু PHP শুরু করতে হবে। শুরু করে দিলাম, সেভ করে দিলাম। এবার আমরা ফাংশনে এখানে রিকল করে দেব। মেনু ওকে, আমাদের কাজ শেষ। তো আমি একটু রিফ্রেশ দিই কি অবস্থা। ও একটু সময় নিচ্ছে। আমি আপনাদের যে ফাইল দেখাবো সেটা হচ্ছে github.com। এখান থেকে আমি নেভার ওয়াকার ফাইলটি ডাউনলোড করব। তো এটাকে কপি করে নিলাম। দেখেন এখানে আমাদের মেনুর কোনো অপশন পরিবর্তন হয় না, অর্থাৎ আমাদের রিকোয়ারমেন্টসটি সঠিকভাবে কাজ করেছে। তো আমি গুগল থেকে github.com থেকে আমি নেভওয়াকার অর্থাৎ অ্যালেক্স ল্যাব ওয়েব ল্যাব বুটস্ট্র্যাপ 5 ওয়ার্ডপ্রেস নেভওয়াকার ফাইলটি ডাউনলোড করব। তো এই হচ্ছে আমাদের ফাইল বুটস্ট্র্যাপ 5 ওয়ার্ডপ্রেস নেভওয়াকার। এখানে রিসোর্স কোড আছে। আমি এটাকে এখান থেকে আমরা আমাদের ফাইল ডাউনলোড করে নেব। নিয়ে জিপ ফাইলটা আনজিপ করে আমরা আমাদের function.php-তে রিকল করে তারপর আমাদের মেনু যেখানে আমরা আগে কিছু কোড লিখেছিলাম সেখানে পেস্ট করে দিলে আমাদের আশা করছি যে নেভার যে সাব মেনুগুলো সেগুলো শো করবে CSS ফাইল সহ। তা আমি আমাদের ইনস্টল ডাউনলোড করা আছে, ওই জন্য ডাউনলোড করলাম না। আমি দেখাচ্ছি কোথায় কম্প্রেসর আমাদের এটা বুটস্ট্র্যাপ ফাইল ওয়ার্ডপ্রেস নেভওয়াকার এটা ডাউনলোড করা আছে, যে আমি দেখাচ্ছি। এখান থেকে আমাদের ফাংশন এখানে পোস্ট করব। এখানে এটাকে আমরা কপি করব। তো কপি করে আমাদের ওয়ার্ডপ্রেস থিমের যে এখানে পেস্ট করে দেব। নাম দেব হচ্ছে ওয়াকার, ওয়াকার নাম দিলাম।
ওইগুলো এখানে যা আছে এটি থাক, সমস্যা নেই। তো রেকর্ড করে দিতে হবে, রেকর্ড করে দিলাম। মার্কার সেভ করলাম। এবার আমাদের ফাইলটি আরেকটি ফাইল ডাউনলোড করব, সেটা হচ্ছে এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস থিম স্টার্টারতে এটা আমরা ডাউনলোড করে দেবো। ডাউনলোড আমার করাই আছে, এই জন্য ডাউনলোড করলাম না। তো এখান থেকে আমরা স্টার্ট আপ থিম এইটা এখানে এসে আমাদের header.php খুলে আমরা দেখব এখানে আমার header.php-তে আমাদের অ্যাক্টিভ ক্লাস এটা পর্যন্ত আমাদের কাজ করা আছে, এই জন্য আমরা করবো না। আমরা হেডার এখান থেকে ফলব্যাক সিভি ফলস এখান থেকে এই পর্যন্ত আমরা কপি করে আমাদের হেডারে এখানে সেমিকোলন এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পরে আমরা আমাদের এখানে যে ক্লাসটি আছে অর্থাৎ ড্রপ ডাউন মেনুর যে ক্লাস সেটা আমরা যোগ করে দেব। আমাদের ইউএল ক্লাসটা হচ্ছে ন্যাপ বা ন্যাপ, এটা কপি করে আমরা এখানে পেস্ট করে দেব। ওকে, আমাদের কাছে সেবার আমরা সেভ দেব। দেখেন এখানে আমাদের কোনো ক্লাস পায় নাই। এবার আমরা সেভ দিয়ে দেখব, রিফ্রেশ করে দেখব আসলে কি অবস্থা। রিফ্রেশ দিলাম, দেখেন আমাদের ক্লাসটিগুলো যে ইউএল ক্লাস সেটা পেয়ে গেছে। আমাদের ড্রপ ডাউন মেনু খুব সুন্দর কাজ করছে। এই হচ্ছে আমাদের ড্রপ ডাউন মেনু। তো আমি কি করলাম একবার দেখাই। আমরা প্রথমে গুগলে যাব, গুগলে যে github.com অ্যালেক্স ওয়েব ল্যাব থেকে আমরা আমাদের বুটস্ট্র্যাপ 5 ওয়ার্ডপ্রেস ন্যাপ বার ওয়াকার এটাকে ডাউনলোড করব। এখান থেকে ডাউনলোড করে আমাদের আর একটা থিম বেয়ারলি মিনিমাম বুটস্ট্র্যাপ 5 স্টার্টার থিম এটাও ডাউনলোড করব। এখানে ডাউনলোড করার পর এখানে আমাদের সব ফাইলগুলো রাখা আছে। তো এখান থেকে আমরা দেখেন ফাংশন রেকর্ড করা আছে ন্যাপবার, এখান থেকে আমরা কিছু কাজ করতে পারি। এখানে না যে আমরা আমাদের ফাংশনে প্রবেশ করে ন্যাপবার এখান থেকে এটা কপি করে নিয়ে আমরা আমাদের থিমে রাখবো এবং হেডার থেকে আমরা আমাদের এই ফাইলগুলো ডাব্লিউপি নাম্বার ন্যাপ মেনু এটা কপি করে আমাদের ওই থিমে হেডারে রাখবো। এইভাবে আমাদের যে থিমটি আমরা কাস্টমাইজ করেছি সেটাখানে দেখেন আমরা মেনু রেজিস্ট্রেশন করেছি। মেনু ক্লাসের কিছু আমরা পাওয়ার জন্য কিছু কাজ করেছি। এটা হচ্ছে এই ক্লাস পাওয়ার জন্য ন্যাপ লিঙ্ক আমরা একটি ফাংশন ক্রিয়েট করেছি, এলআই ক্লাস পাওয়ার জন্য ফাংশন ক্রিয়েট করেছি এবং অ্যাক্টিভের জন্য আমরা একটি ফাংশন ক্রিয়েট করেছি। আর এই আমরা ফলব্যাক সিবি আইটেম র্যাপ অর্থাৎ ইউএল ক্লাস যে ড্রপ ডাউন মেনুগুলো পাওয়ার জন্য আমরা ন্যাপবার ওয়াকারে ফাইল ডাউনলোড করে আমরা এখানে ব্যবহার করেছি। তো এইভাবেই আপনারাও আপনাদের কাজগুলো সুন্দরভাবে করতে পারেন। দেখেন তো এইভাবেই ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপের মেনু ক্রিয়েট করতে হবে। সাব মেনু অর্থাৎ ড্রপ ডাউন মেনুগুলো সুন্দরভাবে কাজ করা যেতে পারে। আপনারা ট্রাই করবেন, ইনশাল্লাহ পারবেন। দেখেন আমি এটাকেও ড্রপ ডাউন করে দিচ্ছি। ওকে, এখানে থাক হ্যালো ওয়ার্ল্ড।
ওকে, রিফ্রেশ করলাম। ও, সেভ করে দিলাম। ওকে, সুন্দর। এখানে মেন শো করতে এর কারণ হচ্ছে আমাদের ওয়াকার ওপেন করার পরে দেখেন এখানে একটি মেনু ক্রিয়েট করা আছে। আমি এটাকে মেনু রেজিস্ট্রেশন করা আছে, এটা কেটে দিলাম, দিয়ে ওকে। তাহলে আমাদের এখানে যে মেন মেনুটা এটা থাকবে না। শেষ। আজ এ পর্যন্তই। আমরা পরবর্তী পর্বে আমরা কিছু পোস্ট করব এবং ক্যাটাগরি ক্রিয়েট করব, ট্যাগ নেব এবং কিছু পোস্ট করব। তো আগামী পর্ব দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ।